আসসালামু আলাইকুম। এসএসসি 2026 প্রসঙ্গে কথা বলছি। দেখো, সাবধান হয়ে যাও, ভয়ঙ্কর নির্দেশনা সামনে। কিভাবে আমরা বলতেছি? কারণ হচ্ছে গত বছরের যে আপডেট সেই সম্বন্ধে কিন্তু আমরা বলতেছি। কেন, কিভাবে সাবধান হব? শিক্ষা বোর্ড মূলত তোমাদের কি নির্দেশ দিয়েছে দেখো। পরীক্ষা, প্রশ্ন, পরীক্ষার হল, খাতা দেখা সবকিছু নিয়েই ভয়ঙ্কর নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড 2026 সালের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে। তো সেই বিষয়ে আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। দেখো, সাবধান হওয়া। কেন সাবধান হব? এসএসসি 2025-এর তা দেখছো তো, আন্দোলন রাজপথে, আন্দোলন, ভয়ঙ্কর আন্দোলন, তাদের সবাইকে ফেল করায় দেওয়া হচ্ছে। এখন আমি বলবো সবাইকে, কেন বলবো? কারণ 6 লাখ প্লাস শিক্ষার্থী ফেল, যেখানে 18-19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। দেখো, তাদের কিন্তু কাঙ্ক্ষিত একটা রেজাল্ট হয় নাই। তাদের কেন রেজাল্ট হয় নাই এটা কিন্তু অনেকেই জানো না, অনেকেই সন্দিহান। কেন তারা আন্দোলন করতেছে? হয়তোবা তাদের পরীক্ষাটা ভালো দিয়েছিল। দেখো, তাদের পরীক্ষা 100% ভালো দিয়েছিল। যারা একটা সাবজেক্টে ফেল করেছিল 2024 সালে, 2025 সালে এসে তারা ওই সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে 2টা সাবজেক্টে তারা ফেল করেছে। তাহলে দেখো, একটা সাবজেক্টে পরীক্ষা দিলেও 2টা সাবজেক্টে কিভাবে ফেল করলো? এটা কি শিক্ষা বোর্ডের ভুল না? এইটা সাধারণত শিক্ষা বোর্ডের ভুল। কিন্তু তোমাদের ক্ষেত্রে তো এত ধরনের ভুল করবে না। তোমাদের ক্ষেত্রে কঠোর নির্দেশনা। এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে পরীক্ষাটা কিন্তু খুবই কঠিন করা হয়েছে এবং পরীক্ষার প্রশ্নও কঠিন করা হয়েছে। এখন আমি বলবো যে পরীক্ষার প্রশ্ন যে কঠিন করলো তাই বলে কি তোমাদের সহজ করবে না? হ্যাঁ, সহজ করবে। একটা পরীক্ষার প্রশ্নের মধ্যে 3 ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে সহজ মান, একটা হচ্ছে মধ্যমান, আর একটা হচ্ছে কঠিন মান। 3টা মানের মধ্যেই তোমাদের প্রশ্নটা হয়, একটা প্রশ্ন হয়। এই প্রশ্নটা কিন্তু তোমরা অনেকেই ভালোভাবে দেখো, অনেকেই খারাপ ভাবে দেখো। দেখো, ভালোভাবে দেখো বলতে কি বোঝাইছে এখানে? কারণ হচ্ছে তোমরা অনেকেই এটা পারো, অনেকেই পারো না। যেগুলা দুর্বল শিক্ষার্থী তারা কিন্তু শুধু সহজ মানটা পারে, অর্থাৎ 30 মার্কের অ্যান্সার করতে পারে। অনেকেই 30 মার্কেরও অ্যান্সার করতে পারে না। দেখো, তাইলে কিন্তু তাদের জন্য বড় ধরনের সুসংবাদ। এবং পরীক্ষার হলে সম্পূর্ণ গার্ড দেওয়া হবে কঠিন ভাবে। 2025 সালের ক্ষেত্রেও কিন্তু কঠিন ভাবে দিয়েছে। এবং পরীক্ষার হলের কথা বলবো, সেখানে শিক্ষকরা যে থাকবে তারা দেখা দেখি করতে দিবে না। দেখো, তোমাদের ক্ষেত্রে তাহলে প্রস্তুতিটা কেমন নিতে হবে? তোমাদের দেখা দেখি করতে দিবে না। এইটা কিন্তু তোমাদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ হয়ে দাঁড়াবে। আর পরীক্ষার খাতা যখন দেখা হবে তখন কোনো গ্রেস মার্ক দেওয়া হবে না। কেন গ্রেস মার্ক দেওয়া হবে না? 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা অনেকেই 79 পাইছে, অনেকেই 69 পাইছে, অনেকেই 32 পাইছে। 1 নাম্বারে বাড়াইয়াও তাদের পাস দেওয়া হয় নাই। গ্রেস মার্ক এমসিকিউতে 1 নাম্বারও দেওয়া হয় নাই। আবার সিকিউ যে অংশটা সেখানেও 1 মার্ক বাড়াইয়া দেওয়া হয় নাই। যারা 79 পাইছে তাদেরকে 80 দিতে পারতো না? প্রতি বছর দিয়ে থাকে, কিন্তু 2025 সালের ক্ষেত্রে দেয় নাই। তোমাদের ক্ষেত্রেও কঠোর নির্দেশনা, যে তোমাদের কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না। শিক্ষা উপদেষ্টা কিন্তু স্পষ্টভাবে বলেছে। তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের 100% প্রস্তুতি থাকতে হবে। 100% যদি প্রস্তুতি রাখতে পারো ইনশাল্লাহ তোমরা সফল হবা। আর যদি অনেকেই ভাবতেছো যে আজ পড়বো না, পড়বো কাল, এইভাবে দিন শুধু যাবে, কিন্তু তোমাদের পড়াটা 100% হবে না। তাই তারা যারা এখনো পড়তেছো না অবশ্যই রেডি থাকো। তোমাদের পড়াশোনার প্রস্তুতি দেওয়া যেন 100% থাকে এবং সে অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এখন অনেক শিক্ষার্থী আছে যারা একদম দুর্বল, একদম নাজেহাল অবস্থা। তাদের ক্ষেত্রে বলবো তোমরা আস্তে আস্তে পড়াটা শুরু করো, রানিং করো। তোমাদের কিন্তু এপ্রিল মাসে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা বেশি। যদিও ফেব্রুয়ারি মাস দেখা যায় রমজান, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা নিতে পারবে না। যেহেতু এপ্রিল মাসে তোমাদের পরীক্ষাটা হবে, এই যে একটা গ্যাপ বা একটা বড় সময়, এই সময়ে কিন্তু তোমরা সিলেবাসটা 100% শেষ দিতে পারবা। তাই অবশ্যই চেষ্টা করবা সম্পূর্ণ সিলেবাস শেষ দেওয়ার। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।